আমার বর কোশমিন কালেও কখনো বিহারে যায়নি, তবু যেখানে বিহারি চিকেন খাওয়ার শখ হলো তা কে জানে বাপু। তা খাবার যখন শখ হয়েছে রান্না তো করে দিতেই হবে, তাই আমিও বিহারি চিকেন করতে লেগে পড়লাম। প্রথমেই মশলাগুলো দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পর সর্ষের তেলে মাংসটা ভেজে নিলাম, এমনভাবে ভেজে নিলাম যাতে মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। ওই তেলে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নুন দিয়ে নরম করে ভেজে নিয়ে একটা গোটা রসুন দিয়ে দিলাম। একটার বদলে কিন্তু 2-3টে রসুনও দিয়ে দিতে পারো, খেতে খুবই ভালো লাগে। এইবার থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পরপর মশলা দিয়ে সামান্য চিনি দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গেলে ভাজা মাংসটা দিয়ে একটু ধনেপাতার ডাঁটি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। এই মাংস কিন্তু খুব বেশি ঝোল হবে না। ঝোল ভালো মতো ফুটে গেলে নামানোর আগে দিয়ে দেবো বিহারি চিকেন গরম মশলা। এবার গরম গরম ভাতে পরিবেশন করব বিহারি চিকেন।